কথা বলতে বলল। এখন 4 বছর পর নাজিব তার স্ত্রীর সাথে কথা বলে, আর সে জানতে পারে তাদের ছেলে হয়েছে। মানে চিন্তা করো যে মানুষটা ঘরে ফেরার আশা ছেড়ে দিয়েছিল এবং নিজেকে শেষ করার চিন্তা করেছিল, সে আজ তার স্ত্রীর কথা শুনতে পারছে এবং ছেলে হয়েছে এটাও জানতে পারে। যাই হোক, তাকে পুলিশের হেফাজতে দেওয়া হয়। এখন তার কাছে যেহেতু কোনো ডকুমেন্ট ছিল না, তাই এমন লোকদের সৌদি আরবের সরকার তাদের দেশে পাঠিয়ে দেয়। এভাবে নাজিবের দেশে ফেরার সব প্রস্তুতি হয়ে যায়। পুলিশ স্টেশনে নাজিব ইব্রাহিমের ছবি দেখতে পায়। হয়তো ইব্রাহিম মিসিং বা মারা গিয়েছে। যাই হোক, এর পরের দিন জেলে নাজিবের মতো লোকদের লাইনে দাঁড় করানো হয় এবং সেখানে কিছু কাফিলদের ডাকা হয়। আসলে সেখানে নিয়ম ছিল, কোনো কাফিল সেখানে তার গোলামকে চিনে ফেললে তাহলে সে তাকে নিয়ে যেতে পারবে। এখন একজন কাফিল তার গোলামকে মেরে মেরে নিয়ে যেতে থাকে। নাজিব এগুলো দেখে অনেক ভয় পেয়ে যায়, আর সে ধীরে ধীরে লুকানোর চেষ্টা করে। এরই মধ্যে নাজিবের জুনিয়র কাফিল সেখানে আসে, আর সে নাজিবকে দেখতেই চিনে ফেলে। কিন্তু তার কথার মাধ্যমে আমরা বুঝতে পারি